না, আমি তো অভিনয় করি। আমি কিছুটা কমিয়ে দিয়েছি চলচ্চিত্র। কারণ আমাদের দেশে চলচ্চিত্র হয় না। ২-১টা সাকিব খানের ছবি হয়, নিশুর হয়, সিয়ামের হয়, আর বাকি যে ছবি হয় করি আমরা কাজ, কিন্তু পরে দেখা যায় এটা আর পর্দায় মুক্তি পায় না। এর জন্য আমি এখন বেছে বেছে কাজ করি এবং আগামীতে সেরকম ২-১টা কাজ হয়তো আপনারা দেখতে পারেন। কারণ এমন ছবিতে অভিনয় করব না যেটা পর্দায় আসবে না। আজকাল অনেক প্রযোজক আসে ২ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা দেওয়া সিনেমা বানাতে চায়, কিন্তু পরে সিনেমা বানায় না, সেটা মুক্তি পায় না। তাই আমি এখন বেছে বেছে অভিনয় করি যে সকল চলচ্চিত্রে অভিনয় করব না, যেগুলি মুক্তি পাবে না, দর্শক দেখবে না। আমি তো টাকার জন্য অভিনয় করি না, আমি তো করি মানুষের বিনোদনের জন্য, মানুষকে আমার উপস্থিতিটা দেখানোর জন্য। সেরকম না হলে আমি করব না। শাকিব খানের কোনো বিকল্প নেই। শাকিব খান এখন যে পর্যায়ে এসেছে তার বিকল্প আসবে বলে আমার মনে হয় না। এটা আসতে কিন্তু তার কষ্ট করতে হয়েছে, তার সেকেন্ড হিরো হিসেবে অসংখ্য সিনেমা অভিনয় করতে হয়েছে এবং অন্য আর্টিস্টরা প্লেনে গিয়েছে, তাকে বাসে যেতে হয়েছে। এই কষ্টটা করেছে, নিজের মাঝে পরিবর্তন এনেছে বলেই কিন্তু সে আজকে শাকিব খান একমাত্র সুপারস্টার, মেগাস্টার, যাই বলেন, শাকিব খানের কোনো বিকল্প নেই। আগামীতে আসবে কি না ২০ বছরে বলতে পারি না। এর জন্য শাকিব কিন্তু অবস্থানটা গড়েছে। সে সেকেন্ড হিরো করছে, সে বাসে এসেছে, সে পিছনে বসেছে, সবার সাথে খাবার খেতে পারে না পরিচালকদের সাথে, কিন্তু এখন কিন্তু পরিচালকরা তার সাথে খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়। এখন তার সাথে যারা ফার্স্ট হিরো অভিনয় করেছে, তারা এখন তার সিনেমায় সেকেন্ড হিরো হওয়ার জন্য পাগল হয়েছে। এটা শাকিব খান অর্জন করেছে। তাই যারা নতুন আসছেন তাদের প্রতি অনুরোধ যে প্রথমে অভিনয় দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করুন, তারপর প্রথম হিরো হওয়ার চেষ্টা করবেন না, শাকিবকে অনুসরণ করুন। না, তার ব্যবহারই কিন্তু তাকে এত দূরে এনেছে। তার তো দর্শককুল কীভাবে সে সৃষ্টি করেছে, তার অভিনয়ের মাধ্যমে সৃষ্টি করেছে, তার আচার আচরণের মাধ্যমে সৃষ্টি করেছে। সবাই দেখেছে সেটে সে কী করে, এটা দেখে দেখে তার ভক্ত এসেছে। এই ভক্তরাই কিন্তু তার একটা ভক্ত ব্যাংক আছে। জানেন যে তার বরবাদ সিনেমা নিয়ে যখন আনকাট পাস হবে না, তখন কিভাবে বিক্ষোভ হয়েছিল এবং বাধ্য হয়েছিল বোর্ড তার আনকাট এটা দেওয়ার জন্য। এই দর্শকদের সে ভালোবাসে, দর্শক তাকে ভালোবাসে। আমি তাণ্ডব অবশ্যই দেখবো। আর তাণ্ডবের কাছে বিট করার মতো কোনো ছবি আসবে কি না জানি না, এবং ম্যাক্সিমাম হল কিন্তু তাণ্ডবই পাবে এবং তাণ্ডবই সৃষ্টি করবে। দর্শক বরবাদ যেমন বরবাদ করে দিয়েছে, 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত তাণ্ডব চালিয়ে যাবে আমাদের চলচ্চিত্রে। না, প্রতিদ্বন্দ্বী হয়ে কেউ ঈদে আসে না। ঈদে আসে যে ঈদ উৎসবে সবাই একটা বাজেট রাখে সিনেমা দেখার জন্য। আর আমাদের সময় 1399টা সিনেমা হল ছিল, 2399টা, এখন হলো 61টা। আর ঈদের সময় 120 বা 25টা আনে, তার মধ্যে 100টার মধ্যে বা 100-র বেশি শাকিব খানের ছবি চলবে, অন্যগুলি প্রথম দিকে চলবে না, পরবর্তীতে চলবে। তবে ঈদের ছবি বলে একটা মূল্যায়ন আছে, সে পরিচালকের মূল্যায়ন আছে, সে প্রযোজকের মূল্যায়ন আছে যে ঈদের ছবি, এর জন্য তাকে এখানে মুক্তি দিয়েছে। তারা শাকিবের সাথে ছবির সাথে তাণ্ডবের সাথে তারা বিট করবে এর জন্য আসেনি, তারা ঈদের সিনেমা হিসেবে আসবে এবং একসময় তাদের ছবিও ভালো চল। পাইরেসি হচ্ছে, আমি যখন 6 বছর তথ্যমন্ত্রী ছিলাম তখন আমি কিন্তু শক্ত হাতে পাইরেসি বন্ধ করেছিলাম। আমি ওই ন্যাংটা ছবির কাট পিস আমি বন্ধ করেছিলাম। এখনও পাইরেসির বিরুদ্ধে সরকার সোচ্চার আছে। পাইরেসি বন্ধ হবে। পাইরেসি বন্ধ হলেও বাংলাদেশে সুন্দর সুন্দর ছবি হবে, নতুন ছবি হবে, ভালো ছবি হবে এবং আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলাদেশি সিনেমা দেখবেন এবং সিনেমা হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ।